যেখানে জন্মগ্রহণ করেছেন, তিনি নিজের অপার হলো আফগানিস্তান। আমাদের বাংলাদেশের তিন দিকে হলো ভারত, আমাদের বাংলাদেশের তিন দিকে কি ভারত। দেখেন আজকে নাকি তারা হুমকি দিচ্ছে আমাদের বাংলাদেশ নাকি তারা দখল করবে। বাংলাদেশ নাকি, আমরা বলছি বাফার করে আয় যুবক, ভারতের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এদেশের স্বাধীনতা মানচিত্র রক্ষা করার জন্য কোন গরুর মুখ পানকারী যদি এই দেশে প্রবেশ করতে চায়, ঠ্যাং ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? কত বড় সাহস এদের! আমরা খাই গরুর দুধ, আরে কিসের দুধ? আমরা খাই গরুর দুধ, আমরা কি খাই? গরুর মগজ, গরুর গুস্ত, গরুর হাড্ডি সব খেয়ে চুরমার করে ফেলি। যারা গরুর গোবর খায় আর দুধ খায়, তারা বলতেছে যারা গরুর দুধ খায় তাদের দেশ দখল করে ফেলবে। আপনি কি মনে করছেন এটা ভুটান? আপনি কি মনে করছেন সিকিম? আপনি কি মনে করেন হায়দ্রাবাদ? এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ। দেশের এক একটা মুসলমান, এক একটা বুলেট। আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশ হিসাবে আমরা একমত। এই বাংলাদেশের মানচিত্র হেফাজতের জন্য একমত। ভারত যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায়, উল্টা দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা উড়ে যাবে। বলেন ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ বলেন, এটা বলেন। ভারতের সাংবাদিক কয়েকটা আছে বুঝছেন, এদের গরুর মুখ খেয়ে একটা মাথা ঠিক নাই। পরে আমি একটা সুন্দর বুদ্ধি দিয়ে আসছি ওই দিন, একদম ভারতের বর্ডারের পাশে মাহফিল ফেনীতে বুঝছেন, ওখানে বলে আসছি যে একটা সুন্দর বুদ্ধি কি জানেন, যে তোমরা যে পাগল হইছো, তোমাদের জন্য একটা স্পেশাল ঔষধ আমাদের দেশে আছে, বলে এটা আমরা পাঠাতে পারি। কি জানেন? আমি বলছি আমাদের ভোলার মনপুরায় বিশাল বিশাল একটা মহিষ আছে, একসাথে 7-8 কেজি মুখে। আমি বলে আসছি যে তোমাদের যদি সংকট হয় তাহলে আমরা বলবা ভোলা থেকে স্পেশাল কুরিয়ার সার্ভিসে সব মহিষের মুখ পড়াবো, তারপরে মাথা ঠান্ডা করো। আমি যে কথাটা বলতেছিলাম যাচ্ছে আরেক দিকে। আমি মূল কথা যেটা বলছিলাম,